নমস্কার সবাইকে, শ্রীজুড়িতে আরও একবার স্বাগত। বাঙালির 12 মাসের 13 পার্বণ। আজকে কি জানেন? আজকে হচ্ছে আমাদের রান্না পুজো। আমাদের হচ্ছে ইচ্ছা রান্না, কিন্তু বুড়ো রান্না নয়। বুড়ো রান্না ঠিক 2 দিন আগে পড়েছিল আমাদের ইচ্ছা রান্না পুজো। আজকে তো বেশ খাওয়া দাওয়া তোড়জোড়। ইলিশ মাছ এনেছে আমাদের, টাটকা গঙ্গার একেবারে। দেখেছো সাইজগুলো একদম তার। আর তোমরা শুনলে কিন্তু অবাক হবে যে আমি ইলিশ মাছ খাই না, কিন্তু এই মাছের ডিম ভাজা গরম গরম যা লাগছিল না। আর এই কাতলা মাছটা ছিল 4 কিলো ওজনের, বেশ টেস্টি ছিল। সেই জন্য এখানে কলা পাতায় সব সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের প্রায় 16 রকম ভাজা রয়েছে। তোমাদের কত রকম ভাজা সেটা জানিও। আর রয়েছে ডাল চচ্চড়ি, পুঁই শাকের তরকারি যেটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে থাকে, গুড় চালতা, নারকোলের ছাই, পায়েস, এরকম আরও অনেক রকমের পদ। তোমাদের এই রান্না পুজোয় আর কি কি পদ থাকে সেটাও আমাকে জানাবে। আর কত রকমের মাছ থাকে? আমাদের 3 রকম, ইলিশ, কাতলা আর চিংড়ি মাছ থাকে। এখানে ভাজাগুলো একটা একটা করে ভেজে কলা পাতায় মুড়ে রাখা আছে। আর এই নারকোল দিয়ে হবে ছাই। পুঁই শাকের এখানে চলছে রান্না হওয়া। পুঁই শাক রান্না হতে না বড্ড টাইম লাগে। আর আমার মা তো পুরো পুজোর রান্না সবটা একা হাতে করে থাকে। আমার মাকে কিন্তু কেউ হেল্প করার থাকে না। যাই বলো, এই রান্না পুজোর খাওয়া দাওয়ার কাছে ওই রেস্টুরেন্টের বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন তো ফিকে পড়ে যাবে। এত রকমারি রান্না হয়। তো চলো এখানে দেখে নেওয়া যাক। মা প্রথমেই খাবার দাবারগুলো, আমাদের রান্না শেষ হয়েছে তখন ঘড়িতে বাজে প্রায় 2টোর মতন। এখানে আমাদের সব খাবার দাবারকে এরমভাবে চুবড়ি চাপা দিয়ে দিয়ে রেখে তারপরে কলা চাপা দিতে হয় এবং লক্ষণ করে দিয়ে দাগ টেনে দেওয়া হয় যাতে কোনো পোকামাকড় না আসে। আর সকাল সকাল আমাদের এই মা মনসার পুজো, মানে উনুন পুজো। আজকে কিন্তু অরন্ধন, কাল সারা রাত্রি জেগে রান্না হয়েছে, আজকে অরন্ধন। আর এখানে চলে এসেছে আমার শাশুমা পুজোর তত্ত্ব নিয়ে। প্রতি বছর এরমভাবে তত্ত্ব সাজিয়ে আমার শাশুমা আমাদেরকে উপহার দিতে আসে, পুজোর উপহার। অনেক কিছু থাকে এর মধ্যে, আমাদের সকলের জন্য থাকে। মায়ের জন্য আলতা সিঁদুরও উনি মনে করে করে নিয়ে আসে। আমার মতো সারা বছর আমার শাশুমার দেওয়াই টিপ পরে বলে সবাইকে। তোমাদের সঙ্গে আমি দেখাবো পরে একটা ভিডিওতে যে কি কি এসেছে, সেগুলোও দেখাবো। এখানে দেখেছো কত এক্সাইটেড ও, আবার নিজে চয়েস করে করে সবার জন্য জিনিস কেনে, বাপির জন্য, মায়ের জন্য। এখানে আমাদের মনসা পুজো হয়ে গেছে। মা মনসারই আজকে কিন্তু পুজো হয়, তার সাথে অরন্ধনে একে একে মা 20 জনকে প্রায় খাইয়েছে, সঙ্গে পার্সেলও পাঠিয়েছে। আমার মা এতটা এভাবে সামলাতে পারে আমি কখনো ভাবতে পারি না। আর এখানে তো জামাই রাজা বাড়ি চলে যাচ্ছেন, তার জন্য মিষ্টি মুখ করবে বলে নিয়ে এসেছি আইসক্রিম। উনি তো খুব খুশি আইসক্রিম পেয়ে। তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্না পুজোর ছোট্ট ব্লগটা? যদি ভালো লেগে থাকে জানিও। আর তোমাদের বাড়িতে কী রান্না পুজো রয়েছে আজকের জন্য টাটা।